হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আমি আলোচনা করব এইচএস ফোর্থ সেমিস্টার অ্যারাবিক সাবজেক্টের কোশ্চেন পেপার নিয়ে। এবং তোমরা যারা আমার ভিডিওটি তোমাদের জন্য আমি লাস্ট মিনিট সাজেশন একটা প্রোভাইড করেছিলাম, তোমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো দেখে রাখতে বলেছিলাম, যেগুলো তোমাদের ভিডিওর মাধ্যমে বলে দিয়েছিলাম। তোমরা যারা ওই ভিডিওটি দেখেছিলে তোমরা কিন্তু 100% কমন পেয়েছো, প্রয়োজনে তোমরা একবার ম্যাচ করে নিতে পারো। এবং যারা আমার কাছে সাজেশন পারচেস করেছিল তোমরা কিন্তু 100% কমন পেয়েছো, এবং যেটুকু তোমাদের বলেছি যেভাবে বলেছি সেইভাবেই কিন্তু কমন এসছে। ঠিক আছে, চলো আমি তোমাদের কোশ্চেনটা দেখে দিই। প্রথম কোশ্চেন ছিল সাইয়্যিদুনা আলী বিন আবি তালিব এটি কে রচনা করেন, তিনি কোন যুগের সাহিত্যিক ছিলেন। নেক্সট কোশ্চেন তোমাদের ছিল মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, এটা কিন্তু খুবই ভাইটাল, আমি তোমাদেরকে বলেছিলাম যে এটা আসবে। এই কোশ্চেনটা তোমরা কমন পেয়েছো। তারপরে নেক্সট যে কোশ্চেনটা এসছে আর তরিক আল মুনতাখিবা, এই শব্দ দুটির বচন পরিবর্তন করো। আমি তোমাদের যখন অ্যারাবিক সাবজেক্ট পড়েছিলাম আমি কিন্তু প্রতিটি শব্দ ধরে বচনগুলো কিন্তু তোমাদের শিখিয়ে দিয়েছিলাম, এবং তোমাদের শব্দের অর্থ সহ সেগুলো অহেদ এবং জমা তাসনের সমস্ত বিষয় কিন্তু তোমাদের আলোচনা করেছিলাম গ্রামার ধরে ধরে। অতএব যারা ক্লাসগুলো মনোযোগ দিয়ে করেছিল তারা কিন্তু অ্যান্সার করতে পেরেছো। মিশকাতুল মাসাবি গ্রন্থটি কে রচনা করেন, তার নাম আরবিতে লেখো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন এসছে আনতা আখিফিদ দুনিয়া আল আখিরা, কথাটি কে বলেছেন, কাকে বলেছেন। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, আমি তোমাদের সাজেশন এটা দিয়েছিলাম, বলেও দিয়েছিলাম। যাক, তোমরা 2 নম্বরের কোশ্চেন কিন্তু সব কমন পেয়েছো। তারপরে যেটা এসছে আশা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বালাগা মিনাল আমরি ইশরিনা সানা ওয়ালাম ইয়াম তাইদু আনহু, এটাও কিন্তু কমন পেয়েছে হুবাহু। ঠিক আছে, আমার কিছু বলা নেই সাজেশন সম্পর্কে, হুবাহু কমন এসছে, যেমনটা সিনেমাতে এসেছিল ঠিক তেমনই কিন্তু স্কুল বোর্ডেও হুবাহু কমন পেয়েছো। চলো গদ্য, এবার গদ্য থেকে পদ্য থেকে তোমাদের যে কোশ্চেনগুলো ছিল এখানে মেনলি 6টি প্রশ্নের মধ্যে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। তো প্রথম কোশ্চেন ছিল আলম মুহাব্বি কবিতাটি কে রচনা করেন, তিনি কোন যুগের কবি ছিলেন। নেক্সট কোশ্চেন বি আল্লাহু ইয়ালামু আন্নী আসবাহাতু ফিকি লিমাবি, এটাও কিন্তু হুবাহু কমন পেয়েছো। চরণটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে এবং এর অর্থ কি, এটা কিন্তু আমি রাতে বলেই গিয়েছিলাম। ঠিক আছে, রাতে ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম। আচ্ছা, কলবন ও লিসানু শব্দ দুটির বচন পরিবর্তন করো, এগুলো কিন্তু একটু টাফ টাইপের কোশ্চেন করা তোমাদের স্কুল লেভেল হিসাবে, বচন পরিবর্তন করতে দিয়েছে। তবে তোমরা অস্বীকার করতে পারবে না, আমি তোমাদের প্রতিটি শব্দের আমি বিশ্লেষণ তোমাদের করেছিলাম ভিডিওর মাধ্যমে যখন আমি তোমাদেরকে ক্লাস প্রোভাইড করেছিলাম। ওকে, সো এখানে তারপরে কোশ্চেন রয়েছে উম্মি কবিতাটি রচয়িতা কে এবং শব্দের অর্থ কী। খুবই সহজ কোশ্চেন ছিল। ইদা মুলিয়াত মিনাল বাদরি আল উয়ুন, এটাও কিন্তু লাইন থেকে কমন পেয়েছো, এই লাইনটা আমি তোমাদের তুলে কোশ্চেন করেছিলাম, এই লাইনটা হুবা তুলে দিয়েছে। ওই শব্দটির অর্থ কী। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চেয়েছে, আচ্ছা এখানে একটা এবারও তুলে দিয়েছে, দিয়ে বলছে চরণটির অর্থ কী, কবিতাটির শিরোনাম উল্লেখ করো। ঠিক আছে, শিরোনাম উল্লেখ করেছে মানে কোন কবিতা থেকে নেওয়া হয়েছে এই লাইনটা। আমি এভাবে কিন্তু তোমাদের কোশ্চেন একটা দিয়েছিলাম যে লাইন তুলে কিন্তু বলতে পারে যে এই কবিতাটির শিরোনাম কি উল্লেখ করো, আমি কিন্তু এই প্যাটার্ন তোমাদের কোশ্চেন দিয়েছিলাম। যাই হোক, তারপরে ব্যাকরণ থেকে যে কোশ্চেন এসছে আফারে নাকিসা, আমি তোমাদের বলেছিলাম যে গ্রামারের জন্য প্রতিটি টপিক দেখে রাখতে, এবং এগুলো কিন্তু তোমরা হুবাও কমন পাবে না, কি কমন দিতে পারবে না। গ্রামারের জন্য তোমরা যা সংখ্যাগুলো ডেফিনেশন এবং এক্সাম্পল একটু দেখে রাখবে, আমি ভিডিওতেও বলেছিলাম তোমাদেরকে। তো তোমরা যারা আমার কথাগুলো শুনেছিলে তারা হুবাও কমন পেয়েছো। যেমন আফালে নাকিসা দ্বারা দুটি বাক্য তৈরি করো, হাল দ্বারা দুটি বাক্য তৈরি করো। এখানে যে কোনো 3টি প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে। ঠিক আছে, 3 নম্বরের কোশ্চেন ছিল হাল কাকে বলে উদাহরণ দাও, তামিজ দ্বারা দুটি বাক্য তৈরি করো, উদাহরণ সহ মাফুলে মুতলাকের সংজ্ঞা দাও। প্রতিটি গ্রামার কিন্তু আমি তোমাদের শিখিয়েছিলাম এবং এক্সাম্পল সহ তোমাদেরকে শিখিয়েছিলাম। ওকে, নেক্সট যেটা এসছে উদাহরণসহ মাফুলে মুতলাকের সংজ্ঞা দাও। আচ্ছা, হরফুল আত কাকে বলে এবং কয়টি লেখো। ঠিক আছে, আচ্ছা এবারে তোমাদের বিভাগ ঘ, যেখানে কিন্তু 4 নম্বরের প্রশ্ন, গদ্য থেকে 4 নম্বরের জন্য যে কোশ্চেন এসেছিল এখানে একটা হাদিস তুলে দিয়েছে, দেওয়ার পরে এখানে কিন্তু মাতৃভাষা অনুবাদ করতে বলা হয়েছে। খুবই সহজ হাদিস ছিল। যাক, বিয়ের দাগে আরও একটা কোশ্চেন রয়েছে, নিচের গদ্য অংশটির প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। ঠিক আছে, তো এই 4টা কোশ্চেন তোমরা কিন্তু পেয়েছো, এটাও আমি তোমাদের লাইনটা তুলে দিয়েছিলাম, এটার কিন্তু তোমাদের মেনলি প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা চাওয়া হয়েছে। ঠিক আছে, ব্যাখ্যার জন্য তোমাদের আমি বলেছিলাম যে সারাংশটা তোমাদের সেইভাবে যদি একটু লিখে দিতে পারো, একটু বুঝে সুঝে তোমরা কিন্তু হয়ে যাবে। চলো তারপরে যে কোশ্চেনটা এসছে সাইয়্যিদুনা আলী বিন আবি তালিব প্রবন্ধটি সারাংশে লেখো। ঠিক আছে, এটা আমি তোমাদেরকে ভিডিওতে বলে দিয়েছিলাম যে তোমরা কেবলমাত্র সাইয়্যিদুনা আলী বিন আবি তালিব এই সারাংশটা দেখে গেলে এটাই কমন পাবে, 100% গ্যারান্টি তোমাদের দিয়েছিলাম, এবং এখান থেকে হুবাও এই কোশ্চেনটাই কমন পেয়েছে। এখানে কিন্তু আহলুল কাহাফ ছিল, আহাদিসুল মুনতাখিবা ছিল, এর মধ্যে থেকে কিন্তু আমি যেটা বললাম সেটাই কিন্তু আসলো। ঠিক আছে, যাক, তোমরা এটা কমন পেয়েছো। তারপরে এটা বলবো না সবগুলোই কমন পেয়েছো, তবে আমি এটা স্পেসিফিকভাবে বলেছিলাম যে সাইয়্যিদুনা আবি তালিব এটা তোমাদের আসবে এটাই দেখে যাবে, আর কিছু দেখার দরকার নেই, এটা কমন পেয়েছো। চলো তারপরে কোশ্চেন 5-এর দাগে যে কোশ্চেনগুলো এসছে, 3টি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। হ্যাঁ, নিচের পদ্যাংশটির ইংরেজিতে এবং মাতৃভাষা অনুবাদ করো। ঠিক আছে, সেখানে যেটা লাইন তুলে দেওয়া হয়েছে, দেওয়ার পরে এখানে এটাকে অনুবাদ করতে চাওয়া হয়েছে। ঠিক আছে, আশা করি করতে পারলে। তারপরে যে কোশ্চেনটা রয়েছে এখানে কিন্তু ব্যাখ্যা চাওয়া হয়েছে, মানে সিয়াক সিবাক অর্থাৎ প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা চাওয়া হয়েছে। আসার আল বাদরু ইয়াস মাহু সামাইন, একদম সহজ ছিল। যাই হোক, তোমরা আশা করি পেরেছো। তারপরে যে কোশ্চেনটা এসছে ফিয়াসফুল কমার এই কবিতা এবং অথবা উম্মি কবিতা সারাংশ, আমি তোমাদের ফিয়াসফুল কমার
পার্টটা বলেছিলাম দেখে রাখতে, ঠিক আছে? তোমাদেরকে আমি ভিডিওতেও এটা প্রোভাইড করেছিলাম এবং সাজেশনে তো এটা অ্যাড করা ছিল। যাই হোক, তো এখান থেকে দুটো কবিতা দেওয়া হয়েছে, যেকোনো একটার সারাংশ লিখতে চাওয়া হয়েছে, ঠিক আছে? তোমরা আশা করি PS4 কমার্সটাই করেছো। তো তারপরে আমরা দেখব যে ব্যাকরণ থেকে কি কোশ্চেন এসেছিল। ব্যাকরণ তো একদম আগুনের মতন কাজ করেছে, আগুন, ঠিক আছে? আমি তোমাদের ব্যাকরণ দুটো টপিকই বলেছিলাম, আফালে নাকিসা এবং হরফে মুসাব্বা বিল ফেল, এই দুটো টপিক বলেছিলাম যে দুটো টপিক থেকে যখন একটা আসবে। এখানে দুটো টপিকই তুলে দিয়েছে, দুটো দিয়েছে এবং এখান থেকে একটা লিখতে চাওয়া হয়েছে, ঠিক আছে? আমি তোমাদের দুটো টপিকই বলেছিলাম যে এই দুটো খুব ইম্পর্টেন্ট, দুটো আসবে, দুটো থেকে একটা আসবে কনফার্ম, কিন্তু দুটোই দিয়ে দিয়েছে, ঠিক আছে? যাই হোক, এখান থেকে আশা করি করতে পারলে। এখানে কোশ্চেন ছিল মেনলি কি, একটা হরফে মুসাব্বাবিল ফেল কয়টি ও কী কী উদাহরণ সহ লেখো, আর একটা ছিল আফালে নাকিসা কাকে বলে, এটি কত প্রকার ও কী কী, দুটো উদাহরণ দাও, ঠিক আছে? এবারে বিভাগ গ, যেটা এখানে আমরা দেখব, বিভাগ গ থেকে যেটা আরবি সাহিত্যের ইতিহাস, আমি তোমাদের আহমাদ শাওকি বেগ এটা বলেছিলাম, ঠিক আছে? তোমাদের দুজনের মনীষীর সম্পর্কে পড়ে রাখতে বলেছিলাম, একটা হচ্ছে আহমদ শাওকি বেগ, আর একটা বলেছিলাম আই থিঙ্ক মুস্তফা লুৎফুমান ফালুতি, হ্যাঁ, এই দুটো তোমাদের খুবই ইম্পর্টেন্ট বলেছিলাম। তো তার মধ্যে আহমদ শাওকিটা পেয়ে গিয়েছো, ঠিক আছে? হাসান বাসরি এটা হাসান আলী বিন হাসান আবুল হাসান আলী আর নদভী, এটা আমি তোমাদেরকে বলিনি, আমি তোমাদেরকে আহমদ শাওকি বলেছিলাম এবং মুস্তফা লুৎফুমান ফালুতি বলেছিলাম। আহমদ শাওকিটা তোমরা কমন পেয়েছো, ওকে? তাহলে লিটারেচার থেকেও তোমাদেরকে দুটো কোশ্চেন ছিল, একটা লিখতে চাওয়া হয়েছে। এরপরে অনুবাদ যেটা রয়েছে টেক্সচুয়াল, এটা হচ্ছে গ্রামার বেস অনুবাদ। এটার জন্য আমি তোমাদের কিছু প্যাটার্ন দিয়েছিলাম, কিছু প্র্যাকটিসের জন্য দিয়েছিলাম। আমি তোমাদেরকে বলেছিলাম যে গ্রামার কিন্তু ট্রান্সলেশন কিন্তু হুবহু কমন আসে না, ঠিক আছে? গ্রামার বেস ট্রান্সলেশন কমন আসে না। তারপরেও তোমাদের যে প্যাটার্ন আমি করেছিলাম সেই প্যাটার্নে কিন্তু এখানে তোমাদের দিয়েছে, ওকে? সো এই ছিল তোমাদের কোশ্চেন। এখানে একটা দিয়েছে আল ইলমু নুরুন, ঠিক আছে? তারপরে এসেছিল আল কিতাবু মুফিদুন, আল কালামু জাদিদুন, ইয়াদরুসু আত তালিবু, ইয়াদহাবু আল মুআল্লিমু ইলা সুকি, ঠিক আছে? বলছি ইংরেজি অথবা মাতৃভাষা অনুবাদ করো। আচ্ছা, অনুবাদটা আমি করে দেই। বলছে আল ইলমু নুরুন, জ্ঞান হচ্ছে তোমার আলো, ঠিক আছে? আল কিতাবু মুফিদুন, বইটি উপকারী। আল কলামু জাদিদুন, কলমটি নতুন। ইয়াদরুসু আত তালিবু, ছাত্রটি পাঠরত বা পড়ছে, ঠিক আছে? পাঠরত। ইয়াদহাবু আল মুআল্লিমু ইলা সুকি, শিক্ষক বাজারে যাচ্ছে, ঠিক আছে? এই 5টা ট্রান্সলেশন তোমাদের দিয়েছিল, অথবা এখানে ইংরেজি ছিল, ইংরেজিতে আরবিক করতে চাওয়া হয়েছে। দিস ইজ আ বুক, হ্যাঁ, এটি হয় একটি বই। আচ্ছা, আরবিতে অনুবাদ করতে বলা হয়েছে। দে আর স্টুডেন্টস, তারা ছাত্র। দে রিড বুকস, তারা বই পড়ে। হি ইজ আ টিচার, সে একজন শিক্ষক। হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। একদম ইজি ছিল। যাক, তোমাদের এই ছিল কোশ্চেন পেপার। আশা করি যারা 4th সেমিস্টার পরীক্ষা দিয়েছো এইচএসের, তোমরা ফুল স্কোর করতে পেরেছো। তো তোমাদের এক্সাম কেমন হলো একটু তোমরা কমেন্ট বক্সে জানাবে, এবং আমার সাজেশন যারা নিয়েছিলে বা যারা আমার ক্লাস ফলো করে যারা মেনলি কোশ্চেনগুলো অ্যাটেন্ড করতে পেরেছো বা আমার মানে ভিডিওগুলো দেখে যারা উপকার পেয়েছো, তারা অবশ্যই একটু কমেন্ট করো, ওকে? থ্যাংক ইউ।